প্রথমে দেখো আমরা এভাবে সোজা করে মাত্রা দিব। মাত্রার ঠিক বাম পাশ থেকে আমরা এইভাবে একটু বাঁকা করে টেনে দিব। এই পর্যন্ত লিখে নাও। এবার দেখো যে এখান থেকে আমরা এইভাবে একটু বাঁকা করে টেনে দিব যেন এই দুই মাথা কি থাকবে, এই দুই মাথা আমাদের এক সমান থাকবে। দেখো এক সমান। এরপরে দেখো একটু বাঁকা করে ভাঁজটি এমনভাবে দিব যেন এই যে মূর্ধন্য ষ এর মধ্যে বেশি জায়গা না হয়, অর্থাৎ মূর্ধন্য ষ এর পেট যেন বেশি মোটা না হয়। এবার সোজা করে উঠিয়ে ঠিক এখান থেকে আমরা এভাবে পেট কেটে দিব। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এরপরে আমরা চলে যাব দন্ত স। দন্ত স লেখার ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে এভাবে মাত্রা দিতে হবে। মাত্রার ঠিক বাম পাশ থেকে দেখো এইভাবে বাঁকা করে ঘুরিয়ে মাথাটা একটু চিকন করে টেনে দিব। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এবার এখান থেকে দেখো উপরের দিকে আমরা এইভাবে একটু বাঁকা করে টেনে দিয়ে একটু ছোট করে দাগ এরকম টেনে দিব। লিখে নাও, লিখে নাও। এবার দেখো এখান থেকে আমরা মাত্রার উপর থেকে এভাবে সোজা করে নিচের দিকে টেনে দিব। হয়ে গেল আমাদের দন্ত স। ঠিক আছে, এবার চলে যাব আমরা হ বর্ণে। দেখো প্রথমে আমরা এভাবে মাত্রা দিব। মাত্রা দেওয়ার পরে মাত্রা থেকে দেখো এখান থেকে এইভাবে ঘুরিয়ে উপর থেকে আবার নিচের দিকে ঘুরিয়ে ঠিক এ পর্যন্ত আসব। এখান থেকে দেখো নিচের দিকে আমরা এভাবে একটু বাঁকা করে টেনে দিব। হয়ে গেল আমাদের হ বর্ণ লেখা। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। তারপরে আমরা কোন বর্ণে যাব? দন্ত স, তাই না? দন্ত স লেখার ক্ষেত্রে এবার আমরা চলে যাব ড বিন্দু র। তো ড বিন্দু র লেখার ক্ষেত্রে দেখো প্রথমে আমরা এভাবে মাত্রা দিব। মাত্রার ঠিক মাঝখান থেকে দেখো এই পর্যন্ত আমরা এভাবে টেনে আসব। এই জায়গা থেকে একটু বাঁকা করে উপরের দিকে ঘুরিয়ে দেখো এখান থেকে আমরা গোলাকৃতির করে ঘুরিয়ে ঠিক মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিব। নিচে একটি বিন্দু দিয়ে দিব। হয়ে গেল আমাদের ড বিন্দু র। ড বিন্দু র। আচ্ছা এখন বলো তো যে এই যে বর্ণটি আমরা যে ঢ বর্ণ, এই ঢ বর্ণটি লেখার পরে এর নিচে যখন একটি বিন্দু দিব তখন সেটাকে কি বলে বলো তো? এই এর নিচে যখন বিন্দু দিব তখন এটা কি বর্ণ বলো? ঢ বিন্দু ড়। আচ্ছা ঠিক আছে, গুড, ধন্যবাদ। তাহলে ভালো থেকো, আজ এ পর্যন্ত।